এসে রাসূলুল্লাহকে সালাম দিয়ে বলেন, হুজুর বাবা হারিয়েছি, স্বামী হারিয়েছি, ছেলে হারিয়েছি, সন্তান হারিয়েছি, সমস্ত কিছু হারিয়েছি, কিন্তু আপনি নবী যে বেঁচে আছেন সব ব্যথা আমি ভুলে গেলাম। আল্লাহু আকবার। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং রসুলকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং রসুলকে। সেই জন্য আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যারা বলে তারা আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। এই জালেমরা 17 বছর সবচাইতে বেশি ক্ষতি করেছে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কাজ করেছে, ঠিক কিনা? আল্লাহ এবং রসুলের টুপি যাদের মাথায় ছিল, মুখে যাদের দাড়ি ছিল, যারা ইসলামী আন্দোলনের কর্মী ছিল, কোরআনে কারীমের কথা বলতো, একজনকে চেয়ারম্যান হতে দেয় নাই, মেম্বার হতে দেয় নাই, দারোয়ান থেকে একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা সেক্টর জোর করে দখল করে নিয়েছে জালেমরা। প্রয়োজনে ভোট কেন্দ্রে আগুন লাগাইয়া দিয়েছে, ঠিক কিনা? প্রয়োজনে সবকিছু বন্ধ করে দিয়েছে, মানুষের উপর স্টিম রোলার চালিয়েছে, তারপরও তারা ক্ষমতা চেয়েছে, হাজার হাজার মানুষের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতা গিয়েছে, ঠিক কিনা? সেনাপ্রধান যেদিন বিদায় হবেন সেদিন বলেছিল মাত্র 5টা মিনিট সময় দাও, আমি একটা ভাষণ দিই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন 5 মিনিটও সম্ভব নয়, 1 মিনিটও দেওয়া যাবে না, কারণ বাংলাদেশের মানুষ এমন ক্ষিপ্ত হয়েছে, তুমি যেই দেশে আল্লামা সাঈদীকে 5 মিনিটের জন্য তাফসীর করতে দাও না, এই জমিনে তুমি জালেমের ভাষা চলবে না, ঠিক কিনা? বাংলার জমিনে তাদেরকে 146 দ্বারা দেওয়া হলো, ঠিক কিনা? এই জমিনে তারা কি আর ঢুকতে পারবে? শর্ট করে যদি ঢুকে যায় ফট করে গ্রেফতার হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে মানবতা অপরাধী ট্রাইব্যুনাল করেছিল, সেই মানবতা অপরাধী ট্রাইব্যুনাল দিয়ে তাদেরকে বিচার করা হবে 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 হবে, ঠিক কিনা? জনতার আদালতে জালেমদের বিচার হবে। আপনারা কি জালেমদের বিচার দেখতে চান? কারা কারা চান যে হাত আল্লাহকে দেখান। আল্লাহ বিচার ছাড়া, কোরআনে বিচার ছাড়া কখনো ন্যায় বিচার সম্ভব নয়, ঠিক কিনা? আমরা শুনেছি ডক্টর ইউনূস সাহেব বলেছেন